হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড অ্যানাদার একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নিশাস লাইফস্টাইল থেকে। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনাদের সাথে অনেক অনেক গল্প হতে যাচ্ছে। তো চলুন, তো আজকে দেখতেই পাচ্ছেন টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে যে আজকে কি স্টাইলে রান্নাটা হচ্ছে। এটা হচ্ছে মাটির পাতিলে রান্না। গ্রামের অনেক মানুষ এরকম মাটির পাতিলে রান্না করে থাকেন, তার স্বাদটাই কিন্তু একদম অন্যরকম। তো এই মাটির পাতিলে রান্নার 2-3টা অনেক সুন্দর সুন্দর মজার মজার ঘটনা আছে। তার মধ্যে একটি হলো, এই মাটির পাতিলটা কিনে এনেছিল আমার ভাবি বেশ 2 থেকে 1 মাস আগে, হয়তো আমার ঠিক স্পেসিফিক একটা ডেট মনে নাই। যাই হোক, তো এই শুধু এই কড়াইটা কিনে আনেনি, তার সাথে একটা মাটির হাঁড়িও কিনে আনছিল অ্যান্ড ঢাকনাও কিনে আনছিল। তো তার অনেক শখ যে একটু মাটির হাঁড়িতে রান্না করবে, তো এই শখটা আম্মু আমাদের পূরণ করে দিয়েছে। তো সে 2টার মধ্যে ফার্স্টে আমরা অ্যাটেম্প্ট নিয়েছিলাম যে মাটির হাঁড়িতে রান্না করব। ওইটা মানে এতটা ছোট অ্যান্ড খোরল দেখাচ্ছিল, অনেকটা কম, যার কারণে মানে মাংসটা দিয়েও দেখা যাচ্ছে নাড়তেও পারতাম না বা কিছু করতেও পারতাম না। আমরা সবচেয়ে বেশি ভয় ছিলাম যদি মাংসটা রান্নার সময় বাই চান্স মানে গরমের যে একটা তাপ থাকে, এই তাপে ফেটে যায়, তাহলে খাওয়া তো পুরাই বন্ধ হয়ে যাবে ওই দিন। অ্যান্ড ওইটা দেখে মানে ওইটা অনেকটা আতঙ্ক লাগছিল, আমরা এই ভয়টা বেশি পাচ্ছিলাম। তো ওইটাকে আমরা বাদ দিয়ে পরে আমরা চিন্তা করে বা ভাবনা চিন্তা করে দেখলাম যে হচ্ছে ওইটা বাদ দেওয়া যাক। দেন আমরা এই কড়াইটাতে শিফট করি। তো এই কড়াইটাতে ফার্স্টে হচ্ছে মশলা টশলা যেভাবে নর্মালি গরুর মাংস রান্না করাই সেম ওই প্রসেসিংয়েই গরুর মাংসটা রান্না করা হচ্ছে। তো আপনাদেরকে আমি ডিটেলসে কিছু বলবো না, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই মাটির হাঁড়িতে রান্নার একটা বেশ ভালো একটা দিক দেখলাম, আর কোনো প্রকার হচ্ছে আপনার নিচে মানে মশলা ধরে যায়নি বা মশলা হচ্ছে হাঁড়ির সাথে লেগে যায়নি। তো আমরা এই জিনিসটাই ভয় পাচ্ছিলাম যে হচ্ছে বাই চান্স যদি মশলা লেগে যায় বা ধরে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, বাট এটার কোনো কিছুই হয়নি। তো আমি আপনাদেরকে ফার্স্টেই বলবো যে মাটির পাতিল এনে একটু ওয়াশ করে নিয়ে তারপরে একটু রোদে শুকিয়ে তারপরে হচ্ছে এটা রান্না বান্না করা। দেন এটা মানে নাড়তেও একটু কষ্ট হচ্ছিল, একেবারে যে খুব মানে ইজি হচ্ছে রান্নাটা এমনটা কিন্তু একদমই নয়। বাট এটা রান্না করে একটা জিনিস যা হলো যে আমাদের শখটাও পূরণ হলো অ্যান্ড মজাও লাগলো। অ্যান্ড আসলে কিন্তু মাংসটা অনেক মজা হয়েছিল সেদিন খেতে। আর মেন কথা, রান্না হচ্ছিল একদম কাঁঠালের দানা, একটু আলু, আর মানে একটা মজাদার একটা রান্না হয়েছিল। অ্যান্ড আসলে মাটির পাতিলে রান্না আর বাটা মশলা রান্না কিন্তু একদমই একটা আলাদা টেস্ট দেয়, অ্যান্ড গালে কিন্তু সেই টেস্টের একটা হিটও দেয় যে হচ্ছে না সেই একটা মজার। বাট আমরা শহরের মানুষ, তো অধিকাংশ মানুষই হচ্ছে ব্লেন্ডার এই মশলা করে থাকে। অ্যান্ড এত সুন্দর লুক এসেছিল দেখেন। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।